এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে, আর আমার সাথে রয়েছে আইনজীবী অ্যাডভোকেট আইনজীবী আশফাক আহমেদ, কংগ্রেসের নেতা। আপনারা দেখেছেন বর্তমান সময়ে যে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে নিয়ে অনেক রকম সমালোচনা শুরু হয়েছে। কখনো দিচ্ছে তিনি ফতোয়া জাহান্নামের কুকুর, কখনো তিনি বলছে আমার উপরে দরুদ পড়ো, কখনো তিনি বলছেন জান্নাতের সার্টিফিকেট তিনি দিচ্ছেন, এবং তানার চাচা যে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি আবার কখনো বলছেন যে শওকাত মোল্লা তিনি একজন জাহান্নামের কুত্তা, এবং তিনি আরও বলেছেন যে শওকাত মোল্লার বংশধর তারা ছিল কাফের। এই যে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি কথার মারফতে বলতেই তিনি অনেক কথা কিন্তু তিনি বলে ফেলেন। বর্তমান পরিস্থিতি একের পর এক দেখা যাচ্ছে, একদিকে শওকাত মোল্লা, আরেকদিকে দেখা যাচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং এমরান নওশাদ সিদ্দিকী, এবং তাঁর যে চাচাজান রয়েছে যারাই রাজনীতি করে ফুরফুরা শরীফে, তাঁরা বলতে থাকে যে ভাঙড়ে একমাত্র আইএসএফ ছাড়া নওশাদ সিদ্দিকী ছাড়া কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, 2026 নির্বাচনে এমনটা তাঁরা দাবি করছেন, এবং সাধারণ জনগণ কিছু তাঁরা প্রশ্ন করছেন যে পীরের আওলাদ তারা, পীরজাদাদের বংশধর তারা, তাদেরকে আমরা সম্মান করি, হ্যাঁ, কিন্তু এই যে পীরজাদা তারা যে কথাবার্তা, তারা যে তাদের যে ধরন, কথায় কথায় তারা জাহান্নামের কুত্তা বলে ফেলেন, আবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, আবার কথার মারফত তারা বলেন তাদের বংশধর কাফের, তাদের পূর্বপুরুষ যে কাফের ছিল এই সার্টিফিকেটটা তারা কীভাবে দিচ্ছেন, সাধারণ জনগণ প্রশ্ন তুলেছেন। তাহলে কি তারা ফুটেজ খাওয়ার জন্য কি এই বিষয়গুলো তুলে ধরেছেন মিডিয়ার সামনে, নাকি বাস্তবতা তারা বয়ান করছেন? কি বলছেন হাইকোর্টের আইনজীবী আশফাক আহমেদ সাহেব? বিস্তারিত জানতে 88 নিউজের পর্দার সাথে থাকুন। आप জিজ্ঞেস করতে যে আব্বাস সিদ্দিকী কি মুফতি সাহেব? উনি কি মুফতি পাস করেছেন? উনি কি দারুল ইফতাতে ফতোয়া ফরাইজের মাসাইল করেন? ওনার কাছে কি চিঠি আসে? উনি দারুল কাজাতে বসেন? তাহলে এই জাহান্নামী কাফির এইসব ফতোয়া দিতে বন্ধ করুন। কাইন্ডলি আপনারা ইসলামকে রহস্য খেলা, ছেলে খেলা করবেন না। আপনারা ব্যক্তিগত রাজনৈতিক আলোচনা করুন রাজনৈতিকভাবে। তার ইসলাম পরিপন্থী কোনো কিছু কাজ মনে হলে সেটা আপনি কোনো মুফতিকে পাঠান যে এটা কি, ওইভাবে ফতোয়া নেন। নোবডি ক্যান বার ইউ, নোবডি ক্যান, কেউ আপনাকে থামাচ্ছে না, কিন্তু আপনি ডাইরেক্টলি বলবেন উইদাউট হ্যাভিং এনি অথরিটি, দ্যাট ইজ দ্য ক্রাইম। প্রথম প্রশ্ন আব্বাস সিদ্দিকীকে, এখানে আমি একে কি নাম, ওর নাম শওকাত মোল্লাকে সাপোর্ট করছি না। আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ, আজকে আমি বিং এডুকেটেড মুসলিম, আমাকে কিন্তু খুব খারাপ লাগছে যে আমার ধর্মটাকে, ইসলামটাকে ছেলে খেলা করা হবে নাকি? এটা কি ধর্ম, কি ছেলে খেলার জিনিস যে যাকে ইচ্ছা কাফের বলে দিলাম? এটা কি, হোয়াট ইজ দিস? আমি জিজ্ঞেস করছি আব্বাস সিদ্দিকীকে, আপনার কি অথরিটি আছে? আপনি দারুল ইফতা মুফতি, আপনি কি মুফতি? আপনি কি ফতোয়া ফরাইজ করেন? আপনার কি দারুল কাজা আছে? এর প্র্যাকটিসিং, এটার আপনি আগে প্রমাণ দেন, তবে কি আপনি কাউকে জাহান্নামী বলতে পারবেন? আপনি ডাইরেক্টলি নেম নিয়ে কাউকে জাহান্নামী কী করে বলতে পারেন? আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকেও অনুরোধ করব যে আপনি আপনার দ্বারা অনেক ভুলভাল বেরোয়, কিন্তু আমরা দেখেছি আপনি অনেক ভাষণ দিতে গিয়ে অনেক সময় বলছেন আমি নূর, এইসবও বলেছেন, কিন্তু আল্লাহর কোরআনে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা স্পষ্ট কিতাব পাঠিয়েছি যেটা কোরআন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। এই যে যুক্তি বের করছে, এগুলো শয়তানের যুক্তি। আমি বলছি শয়তানের যুক্তি। কীভাবে এরকম যুক্তি দিতে পারে? শয়তান এইভাবে যুক্তি দেয়। শয়তান যুক্তি দিয়েছিল আল্লাহর রব্বুল ইজ্জত রব্বুল আলামিনকে। কি যুক্তি দিয়েছিল? আমি হচ্ছি আগুন থেকে তৈরি, আর হচ্ছে মানুষরা হচ্ছে মাটি থেকে তৈরি, আগুন ঊর্ধ্বমুখী, আর মাটি হচ্ছে নিম্নমুখী, আমি শ্রেষ্ঠ। এই যুক্তি দিয়ে চলে না ভাই, এই লজিক দিয়ে চলে না। মানে ও কি যুক্তি দিচ্ছে? আমি বলছি আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু, এই দরুদ শরীফ পড়ার মধ্যে যখন আমরা দরুদে ইব্রাহিম পড়ি, যেটা দরুদে ইব্রাহিম আছে আল্লাহুম্মা সাল্লি যে মুহাম্মাদিন, ওখানে আহলে বাইতের কথা বলা হয়েছে। উনি দাবি করছেন, আমি ওনার যুক্তিটা অনেকবার দেখেছি, উনি বলছেন আমি আহলে বাইত বা আমি নবীর বংশ, কুরাইশ বংশ। তো যেহেতু আহলে বাইতের উপর দরুদ হচ্ছে, তো আমার উপর দরুদ, এইরকম দাবি পড়া যায় না। কারণ ফারিস্তারা বলছেন দরুদ আল্লাহ রসুলের উপর পড়া হয়, এবং দরুদ মানে কি, এবার ওনার খানদান মানে আহলে বাইত মানে কুরাইশের সব ফ্যামিলি নয়, এটা মাথায় রাখবেন। এই যে বলে দিচ্ছে আমি কুরাইশ বংশ, তাহলে বলুন তো আবু জেহেল কি কুরাইশ বংশ ছিলেন না? উতবা, শাইবা, আবু তালেব, তাব্বাদ ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাবি। এই যে আবু লাহাব চাচা জান,
চাচা হজরত মোহাম্মদ মুস্তফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। এই চাচা জান কি কুরাইশ বংশ ছিলেন কিনা বলুন আমাকে। তো কুরাইশ বংশ যদি দরুদ পড়ায় তো ওনার উপর দরুদ হয়ে গেল। এই যুক্তি যদি আব্বাস সিদ্দিকীর মানা হয়, এর মানে ওনার যুক্তিগুলো ভুয়ো, ভ্রান্ত, এটা মানুষকে ভুলভাবে ব্যাখ্যা করছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এটা একেবারে ভ্রান্ত। ওনাকে একটু আমি বলবো ইসলামিক শিক্ষা দীক্ষা আরেকবার করে আসুন, আল আজহার থেকে পড়ে আসুন, বা দারুল দেওবন্দে চলে যান, বা বেরেলি শরীফের কোনো মাজারে ইসলাম বা কোনো বড় মাদ্রাসায় গিয়ে কোনো মুফতির আন্ডারে গিয়ে আবার ইফতাতে পড়ুন, পড়াশোনা করুন, তারপরে গিয়ে ফতোয়া দেবেন। এইভাবে ইসলামিক ফতোয়া দেওয়া যায় না। কাফের পূর্বপুরুষ ছিল কি ছিল না, এটা দেখুন, কাফের এত সহজে বলা যায় না, এটা আমি একটু ক্লারিফাই করি। কাফের বলার জন্য আলেম ওলামারা ফতোয়া দেয় কোনো তার বিহেভিয়ার, বাহ্যিক বিহেভিয়ার দেখে, যে ইসলাম পরিপন্থী যেগুলোতে কুফর হয়ে যায় সেই কর্মগুলো হচ্ছে কিনা। তার দ্বারা যদি ইসলাম পরিপন্থী কুফরি হয়ে থাকে বা তার পূর্বপুরুষের হয়ে থাকে, তখন কাফির বলা যায়, তখন ফতোয়া দেওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে বাহ্যিক। কিন্তু আসলেই সে জান্নাতি না জাহান্নামী, আসলেই সে কি সেটা কিন্তু আল্লাহ ভেতর জানে। কিন্তু এই কথায় কথায় লোকেদেরকে কাফের বলা, এটা খুব খারাপ জিনিস, এটা নিন্দনীয়। কাফের বলতে গেলে কাফরের প্রপার ফতোয়া দিতে হবে। ইভেন কাফের, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা ব্যক্তির নাম আপনাকে বলছি, ইমাম আহমদ রজা খা। এনাকে বেরেলিশরা বলে আলা হজরত। ওনারই কবিতা আছে, জমিনো চুনিনো চুনা তোমারে লিয়ে, মকিও মক্কা তোমারে লিয়ে, হাম আয়ে হি यहाँ तुम्हारे लिए, उठेंगे भी वहाँ तुम्हारे लिए। ওনারই আছে যে ওনারই একটা বিশ্ববিখ্যাত মানে সালাম আছে, মুস্তফা জানে রহমত লাখো সালাম সময় বজ মে, এই যে আছে, হাজিও আও শহনশাহী রওজা দেখো, কাবে তো দেখ চুকে হো, কাবে কে কাবা দেখো। এবং বিশ্ব বিখ্যাত ইমাম আহমদ রজা খা একটা ফতোয়ার বই লিখেছেন, ওর নাম হচ্ছে ফতওয়ায়ে রাজবিয়া। উনি কিছু লোকেদেরকে, কিছু আলিম মৌলবীদের কাফের ফতোয়া দিয়েছিলেন। কিন্তু ফতোয়া দেওয়ার আগে মানে আগে চিঠি করেছেন যে আপনার এই কর্মকাণ্ডটা ইসলাম পরিপন্থী, যেটা আপনাকে কুফরের পর্যায়ে নিয়ে যায়, এটা আপনি তওবা করুন। প্রথমে একটা চিঠি দিলেন, তওবা করলো না, ফের একটা চিঠি দিলেন, তওবা করলো না, এইরকম করে বারবার সংশোধিত করার চেষ্টা করার পর তবে গিয়ে ফতোয়া দিয়েছেন। আর ফতোয়া দেওয়ার অধিকারী সনদধারী মুফতি রাখে, যে দারুল ইফতাতে বসে যে মুফতি পর্যায়ের আলেম, যার স্পেশালি পড়াশোনা হয়। নোবডি র্যান্ডমলি আসলো এই কাফের, আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলা যায় না। বড় বড় মুফতিয়ান একরাম কাফের ফতোয়া দিতে গিয়ে তাকে চিঠি দিয়েছে, মানে তবে গিয়ে একটা কুফরের ফতোয়া হয়। একেবারে আমার কাছে অথরিটি কি যে আমি ইসলাম থেকে যে কাউকে খারিজ করে দেব? র্যান্ডমলি ইসলাম থেকে কাউকে খারিজ করা যায় না, এটা বুঝতে হবে। আমি একটা উকিল মানুষ হয়ে বুঝছি, এই মৌলানা মৌলবী পীরজাদারা কেন বুঝবেন না? ফুরফুরা শরীফ ফতোয়া দিতে পারে না, দেওবন্দ ফতোয়া দেয় না, দেওবন্দের মুফতিয়ানে কেরাম ফতোয়া দেয়। পার্থক্যটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য who can have authority to give fatwa. কে ফতোয়া দিতে পারে? মুফতি। সেই মুফতিকে প্র্যাকটিসিং মুফতি হতে হবে। মুফতির টাইটেল লাগিয়ে মুফতি না, প্র্যাকটিসিং মুফতি। ইফতা আছে, ইফতাতে বসে, দারুল কাজাতে বসে তবে গিয়ে ফতোয়া দিতে পারবে। এটা ইসলামিক লয়ে বলা আছে, ইসলামিক শরিয়া কানুনে বলা আছে। তো দেওবন্দের মুফতিরা ফতোয়া দেয়, দেওবন্দের র্যান্ডমলি ফতোয়া কেউ দেয় না। তো ফুরফুরাতেও যদি কোনো মুফতি সাহেব থাকে, কোনো অথরিটি যদি থাকে মুফতি ইফতা, তাহলে সে ফতোয়াটা দেবে, ফতোয়া রিলিজ হবে, ওর কারণ দিবে যে কেন কাফির, কোন কোরআনের, কোন হাদিসের, কোন কি বলবো উসুলে ফিকহা, কোন উসুলের ভিত্তিতে কুফর, এই ফিকহার ব্যাখ্যা করে ওকে রিজনিং দিতে হবে।
অর্ডার যেমন জাজমেন্ট হয় না হাইকোর্টে, ওই রকম অর্ডার, রিজনিং অর্ডার এমনি এমনি বলে যায় যে হাইকোর্টে একে ফাঁসি দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম, বলা যায়? ওই রকমই ইসলামটা ছেলে খোলা নয়। আমি হাত জোড়ে বলবো এই পীরজাদা সাহেবদের, আমি সম্মান করি ফুরফুরা শরীফের পীরজাদাদের, কিন্তু পীরজাদারা কতখানি মুফতি আছেন, কে কতখানি আছেন, আপনারা এই সিস্টেমটাকে মেনেই বলবেন। সেই নূর বলতে তাফসিরে বলা হয়েছে, তাফসির ইবনে কাসির থেকে বিভিন্ন তাফসির ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের ব্যাখ্যা গ্রন্থগুলোতে বলা হয়েছে সেই নূর থেকে মানে হচ্ছে কে? নূর থেকে মানে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তু নূর ওয়ালা আয়া হে, নূর লেকে আয়া হে, এইসব আছে না, নাত আছে না, हाँ सारा आलम में देखो कैसा नूर छाया है। तो এই নূর রসুল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। এই নূর আব্বাস সিদ্দিকীকে বলা হয়নি। তো এই জিনিসগুলো, এই ইসলামিক পয়েন্ট অফ ভিউগুলোকে কিন্তু ভেরিফাই করতে হবে। র্যান্ডমলি কাউকে কাফির, কাউকে ওকে বলতে পারেন যে সে হতে পারে বদমাইশ, সে গুন্ডা, সে অপরাধী, বাট কাফের, মুশরিক এইসব ফতোয়া র্যান্ডমলি জাহান্নামী, আমি তো হু ক্যান হ্যাভ অথরিটি যে কাকে জান্নাতি জাহান্নামী বলবে? এটা ঠিক না, না এটা উচিত না। জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আগে পাদ্রীরা দিত। পাদ্রীরা খ্রিস্টান ধর্মে যখন খুব কুসংস্কার হলো, তখন খ্রিস্টান ধর্মের কিছু পাদ্রীরা, পোপেরা বলতো জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। তখন বিদ্রোহ হলো, তখন অনেক বড় বড় নাস্তিক তৈরি হলো। ঠিক আছে, কেন? এই যে ধর্মের যে অতি হয়ে যাওয়া, মানে ধর্মটাকে নিজের পার্থিব স্বার্থে ব্যবহার করা। রিলিজিয়ান ইসলাম মানে কোনো র্যান্ডম ধর্ম নয়, খুব সায়েন্টিফিক রিলিজিয়ান। আমি এটা খুব গুরুত্ব সহকারে বলছি, এটা খুব দায়িত্ব সহকারে বলছি যে ইসলাম ইজ দ্য সায়েন্টিফিক রিলিজিয়ান। আর এই সায়েন্টিফিক রিলিজিয়ানের প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা কারণ আছে, এই আছে। কাউকে গিয়েই বলে আমি কাফের বলতে পারি না। ডু ইউ হ্যাভ এনি অথরিটি? আমি জিজ্ঞেস করতে যে আব্বাস সিদ্দিকী কি মুফতি সাহেব? উনি কি মুফতি পাস করেছেন? উনি কি দারুল ইফতাতে ফতোয়া ফারাইজের মাসাইল করেন? ওনার কাছে কি চিঠি আসে? উনি দারুল কাজাতে বসেন? তাহলে এই জাহান্নামী, কাফির এইসব ফতোয়া দিতে বন্ধ করুন। কাইন্ডলি আপনারা ইসলামকে রহস্য খেলা, ছেলে খেলা করবেন না। আপনারা ব্যক্তিগত রাজনৈতিক আলোচনা করুন রাজনৈতিকভাবে। তার ইসলাম পরিপন্থী কোনো কিছু কাজ মনে হলে সেটা আপনি কোনো মুফতিকে পাঠান যে এটা কি, ওইভাবে ফতোয়া নেন। নোবডি ক্যান বার ইউ, কেউ আপনাকে থামাচ্ছে না, কিন্তু আপনি ডাইরেক্টলি বলবেন উইদাউট হ্যাভিং এনি অথরিটি, দ্যাট ইজ দ্য ক্রাইম। প্রথম প্রশ্ন আব্বাস সিদ্দিকীকে, এখানে আমি একে কি নাম, ওর নাম শওকত মোল্লাকে সাপোর্ট করছি না। আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ, আজকে আমি বিং এডুকেটেড মুসলিম, আমাকে কিন্তু খুব খারাপ লাগছে যে আমার ধর্মটাকে, ইসলামটাকে ছেলে খেলা করা হবে নাকি? এটা কি ধর্ম, কি ছেলে খেলার জিনিস যে যাকে ইচ্ছা কাফের বলে দিলাম? এটা কি, হোয়াট ইজ দিস? আমি জিজ্ঞেস করছি আব্বাস সিদ্দিকীকে, আপনার কি অথরিটি আছে? আপনি দারুল ইফতা মুফতি, আপনি কি মুফতি? আপনি কি ফতোয়া ফারাইজ করেন? আপনার কি দারুল কাজা আছে? এর প্র্যাকটিসিং, এটার আপনি আগে প্রমাণ দেন, তবে কি আপনি কাউকে জাহান্নামী কি বলতে পারবেন? আপনি ডাইরেক্টলি নেম নিয়ে কাউকে জাহান্নামী কি করে বলতে পারেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি, এই যে যুক্তি বের করছে, এগুলো শয়তানের যুক্তি। আমি বলছি শয়তানের যুক্তি। কিভাবে এরকম যুক্তি দিতে পারে? শয়তান এইভাবে যুক্তি দেয়। শয়তান যুক্তি দিয়েছিল আল্লাহর রব্বুল ইজ্জত রব্বুল আলামিনকে। কি যুক্তি দিয়েছিল? আমি হচ্ছি আগুন থেকে তৈরি, আর হচ্ছে মানুষরা হচ্ছে মাটি থেকে তৈরি, আগুন ঊর্ধ্বমুখী, আর মাটি হচ্ছে নিম্নমুখী, আমি শ্রেষ্ঠ। এই যুক্তি দিয়ে চলে না ভাই, এই লজিক দিয়ে চলে না। মানে ও কি যুক্তি দিচ্ছে? আমি বলছি আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু, এই দরুদ শরীফ পড়ার মধ্যে যখন আমরা দরুদে ইব্রাহিম পড়ি, যেটা দরুদে ইব্রাহিম আছে আল্লাহুম্মা সাল্লি যে মুহাম্মাদিন, ওখানে আহলে বাইতের কথা বলা হয়েছে। উনি দাবি করছেন, আমি ওনার যুক্তিটা অনেকবার দেখেছি, উনি বলছেন আমি আহলে বাইত বা আমি নবীর বংশ, কুরাইশ বংশ। তো যেহেতু আহলে বাইতের উপর দরুদ হচ্ছে, তো আমার উপর দরুদ, এইরকম দাবি পড়া যায় না। কারণ ফারিস্তারা বলছেন দরুদ আল্লাহ রসুলের উপর পড়া হয়, এবং দরুদ মানে কি, এবার ওনার খানদান মানে আহলে বাইত মানে কুরাইশের সব ফ্যামিলি নয়, এটাও মাথায় রাখবেন। এই যে বলে দিচ্ছে আমি কুরাইশ বংশ, তাহলে বলুন তো আবু জেহেল কি কুরাইশ বংশ ছিলেন না? উদবা, শাইবা,
আবু তালেব তাব্বাদ ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাবি। এই যে আবু লাহাব চাচা জান, চাচা হযরত মুহাম্মদ মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। এই চাচা জান কি কুরাইশ বংশ ছিলেন কিনা বলুন আমাকে? তো কুরাইশ বংশ যদি দরুদ পড়ায় তো ওনার উপর দরুদ হয়ে গেল। এই যুক্তি যদি আব্বাস সিদ্দিকীর মানা হয়, এর মানে ওনার যুক্তিগুলো ভুয়ো ভ্রান্ত, এটা মানুষকে ভুলভাবে ব্যাখ্যা করছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এটা একেবারে ভ্রান্ত। ওনাকে একটু আমি বলবো ইসলামিক শিক্ষা দীক্ষা আরেকবার পড়ে আসুন, আল আজহার থেকে পড়ে আসুন, বা দাউলুম দেওবন্দে চলে যান, বা বেরেলি শরীফের কোনো মাজারে ইসলাম বা কোনো বড় মাদ্রাসায় গিয়ে কোনো মুফতির আন্ডারে গিয়ে আবার ইফতাতে পড়ুন, পড়াশোনা করুন, তারপরে গিয়ে ফতোয়া দেবেন। এইভাবে ইসলামিক ফতোয়া দেওয়া যায় না।